মোটামুটি অনেকটা দিন হয়ে গেল আমরা একসঙ্গে কেউ হই না। এখানে তোমার বৌদি ভাই রয়েছে, অনেক দিন পরে আমরা সকলে একসঙ্গে যাচ্ছি বালুরঘাটে শুধুমাত্র খেতে। হ্যাঁ সত্যি আমরা শুধুমাত্র খেতে আজকে বালুরঘাটে যাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ এদিকে একটা বন্ধু ওখানে ঢুকছে, তার নাম বিশাল। আর এখানে কে কে আছে সব কিছু দেখাবো। তো আমরা এখন তাকে নেওয়ার জন্য তিওরে দাঁড়িয়ে আছি, তার বাড়ি তিওরে। আর আমার সাথে এই মুহূর্তে যে রয়েছে, মানে যারা যারা রয়েছে, সে হলো সুজিত আছে, আকাশ আছে, আর এদিককার হলো বিশাল রয়েছে। মানে পিছনে আমার 3টা বন্ধু রয়েছে আর আমি, তোমাদের বৌদি ভাই রয়েছে। এর সাথে বালুঘাটের ওই দিক থেকে আরও 2টো বন্ধু আসবে, মানে আরও 2টো বন্ধু আগে চলে গিয়েছে। তাছাড়া আরেকটা বন্ধু গঙ্গারামপুর থেকে আসছে। সবাই একসঙ্গে হচ্ছি শুধুমাত্র এইখানে আমরা খাবার জন্যে। মানে আজকে যে সুজিত বন্ধুটা রয়েছে সে ট্রিট দিচ্ছে আমাদের সবাইকে, কারণ সে একটা গাড়ি কিনেছে, তো সেই জন্য আমাদেরকে ট্রিট দিচ্ছে। তো সবগুলো বন্ধু আমরা হচ্ছে এখানে আজকে খাবো বনদী বাঙালিতে, তো সেই জন্য সবাই এখানে একত্রিত হয়েছি। আর এরকম আমাদের এখন হয় না। দেখো আগে সবসময় আমরা মোটামুটি একসঙ্গেই থাকতাম, আর এখন কাজের চাপে সবাই একসঙ্গে হতে পারি না। যাই হোক, কোনো একটা সূত্রে আজকে একসঙ্গে হয়েছি, অনেকটা আনন্দ লাগছে। আর সত্যি বলতে তোমার বৌদি ভাইকে আগে কোনো দিন এখানে নিয়ে আসিনি, অন্য জায়গায় গিয়েছি অন্য রেস্টুরেন্টে, কিন্তু এই রেস্টুরেন্টে আগে নিয়ে আসিনি। তো সেই জন্য ঠিক করলাম এখানে নিয়ে আসি। আমি এর আগে এসেছিলাম বন্ধুগুলোর সাথে, অনেকদিন আগে এসেছিলাম, তো তাকে নিয়ে আসা হয়নি। আর হ্যাঁ, আমরা তো সবাই চলে এসেছি, কিন্তু আরও 2জন আসেনি, একটা বন্ধু আর একটা বন্ধুর বউ এখনও আসেনি। তো তোমরা হয়তো অনেক ভিডিওতে দেখেছো, রানা আর তার বউ এখনও পর্যন্ত আসেনি। তো আমরা এখানে তো ঢুকে গেছি। আর সত্যি বলতে কি আমাদের অনেকটা খিদে পেয়ে গেছিলো, কারণ আমরা অনেকক্ষণ আগে এসেছি, অনেকক্ষণ থেকে ওয়েট করলাম। তো তার কাজের জন্য তার আসতে দেরি হবে, তো সেই জন্য আমরা কী করলাম, তো প্ল্যান করলাম যে চলো আমরা খেয়ে নিই, যখন ওরা আসবে তখন তারা খেয়ে নেবে। তো আমাদের হচ্ছে প্রচণ্ড সবারই খিদে পেয়ে গেছিলো, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিলো, মোটামুটি বিকেল তখন 3টা মতো বাজে, 3টা পার হয়ে গিয়েছিলো আর কি। তো আমরা এখানে অলরেডি অর্ডার দিয়ে দিলাম। আর আমাদের পাশে যে বন্ধুটা ভিডিও করছে তার নাম দীপ্ত, সে নতুন নতুন ভিডিও করা শুরু করেছে। আর ইতিমধ্যে করতে করতে দেখলাম আমাদের খাওয়া দেওয়া শুরু হয়ে গেছে, সার্ভ করা শুরু হয়ে গেছে। আর সত্যি বলতে না, অনেকক্ষণ খিদে লাগার পরে যখন খাওয়ার সামনে আসে আর থাকা যায় না, এতটা খিদে পেয়েছিল। প্রত্যেকজনেরই প্রচণ্ড খিদে পেয়েছে। তো আর ওয়েট না করে থাকতে পারলাম না। তো সবার প্রথমে আমরা খাওয়া শুরু করে দিলাম। আর মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটা খিদে পেয়েছিল। তোমাদের বদিবার অনেকটা খিদে পেয়েছিল। এখানে ওর একাই বলে না, আমাদের সবারই প্রচণ্ড খিদে পেয়েছিল। তো আমাদের এখানে খাওয়া দাওয়া আমরা স্টার্ট করে দিলাম। আর একটা জিনিস অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, বনেদি বাঙালির খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগে, মানে প্রাইস হিসাবে তোমাদের খাওয়া দাওয়াটা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার যদি নিজস্ব এক্সপিরিয়েন্সের কথা বলি, তো আমি বলবো না যে খুবই ভালো একেবারে, এরকমও না, আর একেবারে যে খুবই খারাপ সেটাও না, আছে মোটামুটি। আমি এই না যে ফুড ব্লগার, কিন্তু নিজের একটা যতটা এক্সপিরিয়েন্স সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগে সেটা তোমাদের ব্যক্তিগত, তোমরা কমেন্ট করতে পারো। তারপর আমাদের খাওয়া দাওয়া সম্পূর্ণ করে তোমাদের বৌদি ভাই এখানে হচ্ছে রিল ভিডিও বানাচ্ছে, তো হয়তো তোমরা ইনস্টাগ্রামে দেখেছো। আর সত্যি বলতে এখানে বেশিরভাগ মানুষ আসে কিন্তু ছবি তোলার জন্যই, একমাত্র আমি যতটা দেখলাম আর কি, ছবি তোলার জন্য বেশিরভাগ আসে। আর খাওয়া দাওয়ার পরে আমরা অনেকক্ষণ ধরে আড্ডা মারছিলাম, অনেকক্ষণ ধরে বসেছিলাম। বসে থাকতে থাকতে আমার ওই বন্ধু আর বন্ধুর বউ চলে আসলো, তোমরা দেখতেই পাচ্ছ। সত্যি বলতে সবাই একসঙ্গে থাকা, একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা। তো তার আজকে খুব কাজের চাপ ছিল সেই বন্ধুর, তো সেই জন্য হচ্ছে আসতে অনেকটা লেট হয়ে, যাই হোক তাও তো এসছে, এটাই সবাই মিলে আনন্দ। আর দেখতে দেখতে তো তাদের হচ্ছে একাই খাতেও দিলাম, কারণ হচ্ছে আমরা তো খেয়ে নিয়েছি, আমাদের প্রচণ্ড খিদা পেয়েছিলো, তাদেরও খিদা পেয়েছে, অনেকক্ষণ পরে আসলো। তো তাদেরকে দুজনকে একসঙ্গে বসিয়ে দিয়েছি। তো তারা খাওয়া হলে আমরা বেরিয়ে যাবো। আর আমাদের কিন্তু এখানে অনেকটা অন্ধকার হয়ে গেছে, মানে অনেক বেলা হয়ে গেছে, 6টা পার হয়ে গেছে আমাদের যেতে যেতে। আর আকাশের অবস্থা কিন্তু আজকে অনেকটাই খারাপ রয়েছে। আর আমরা রেস্টুরেন্ট থেকে বেরোতে বেরোতে এত পরিমাণে বৃষ্টি, মানে বলার মতো না, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো বালুরঘাটে না, আমাদের এদিকেও ওই দিন প্রচণ্ড বৃষ্টি, আসতে অনেকটাই অসুবিধা হয়েছিল, কারণ গাড়ি নিয়ে আসা এতটাই বৃষ্টি ছিল বলার মতো না, রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছিলো, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিলো সেই সময়। আর হলো আমরা সবাই তাও ধীরে ধীরে বেরিয়ে গেলাম। আর আমাদের বাড়ি আস্তে আস্তে মোটামুটি 9টা বেজে গিয়েছিলো। তো এটাই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ, কেমন লাগলো জানাবে। আর খুব তাড়াতাড়ি আরও নতুন ব্লগ নিয়ে আসতে থাকবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে মাত্র কি, ধন্যবাদ।